বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দ্বিপাক্ষিক বৈঠক ও শীর্ষ পর্যায়ের সফল সফরের পর মালয়েশিয়া কলিং ভিসা ও প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার পর মালয়েশিয়ার নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের বন্ধ দুয়ার পুনরায় খোলার বিষয়ে দুই দেশের নীতিগতভাবে একমত হয়েছে। কলিং ভিসা চালু বা বাজার উন্মুক্তকরণ। 2024 সালের মে মাস থেকে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ থাকার পর নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া বা কলিং ভিসা চালুর বিষয়ে দ্রুত একটি চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ফার্স্ট নীতির আওতায় এবার কর্মীদের স্বার্থ সর্বোচ্চ রক্ষা করা হবে। মালয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশি কর্মীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে জোরালো প্রস্তাব রাখা হয়েছে। দেশটির সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। বিগত বছরগুলোতে মালয়েশিয়াগামী কর্মীদের যে সিন্ডিকেটের মুখে পড়তে হয়েছিল তা পুরোপুরি বন্ধের তাগিদ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এবার যেন কোনো দালাল বা মধ্যস্থভোগী চক্র সাধারণ কর্মীদের হয়রানি করতে না পারে, সেজন্য একটি স্বচ্ছ ও ডেটাবেস ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর চেষ্টা চলছে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সাধারণ চাকরিপ্রার্থী এবং বিদেশ গমনোচ্ছুকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, এখনও নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে বা ঢালাওভাবে ইস্যু করা শুরু হয়নি। চূড়ান্ত সরকারি ঘোষণা বা নির্দেশনা আসার আগে কোনো ধরনের দালালের প্রতারণার চক্র, অনুমোদিতহীন এজেন্সি প্রলোভনে পড়ে কেউ যেন পাসপোর্ট কিংবা টাকা পয়সা না দিয়ে প্রতারিত হন। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের আগামী বৈঠকের কর্মী পাঠানোর চূড়ান্ত তারিখ, মেডিকেল সেন্টারের তালিকা এবং অভিবাসন ব্যয় নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও 2027 সালের মধ্যে মালয়েশিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি FTA সম্পাদন এবং আসিয়ানের বাংলাদেশের অন্তর্ভুক্তিতে দেশটির সমর্থনের বিষয়টি এই ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি দেশ ও প্রবাস। এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্টসে জানান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।